এখনো পর্যন্ত ভারতবর্ষে দ্বারা আমরা যেখানেই যাই একটা কথা বলি, আদালতে দেখা হবে। কেন বলি? সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হচ্ছে আদালত। মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে, জুডিশিয়াল টেম্পল বলি আমরা। সে আদালতে দেখা হবে, সে আদালত দায়িত্ব নিয়েছে একটা ক্লিন প্রসেস করার। সেখানে দেখলাম কোনো এক মন্ত্রী মনে হয় ঠিক আদালত ব্যাপারটা ম্যানেজ করতে পারেননি। আদালত ব্যাপারটা ম্যানেজ না করতে পারার জন্য ল মিনিস্টার রাজ্যের তার পদ হারালেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বে নিলেন। কেন? ম্যানেজ হয়নি বলে। জুডিশিয়াল অফিসাররা, মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বলেছিলেন যে আপনারা আমার কর্মচারী, আমি দেখবো। জুডিশিয়াল অফিসারকে এটা বলতে পারেননি বলেই মলয় ঘটককে সরিয়ে নিজে দায়িত্ব নিলেন। কি কিন্তু আমি বলছি যে এই ক্যাবিনেট তো আর কটা দিন আছে, তার মধ্যে মন্ত্রীকে সরানোর কি রহস্যটা কি? আমি আবারও মানে ভূভারতে কোনোদিন হয় না। আমি একটা জিনিস জানতে চাইছি তোমার কাছে, যে ধরো ভারতবর্ষে 13টা রাজ্যে এসআইআর হচ্ছে। হ্যাঁ, মলয় ঘটকটা বলবেন না, কিন্তু মলয় ঘটক এ তো নজিরবিহীন। ম্যানেজ করতে পারলেন না। মুখ্যমন্ত্রী যদি মনে করেন তার ক্যাবিনেটের কোনো বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত ঠিক তো, একদম মুখ্যমন্ত্রীর অধিকার, কিন্তু মনে করলেন কেন? হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, এই রকম একটা ক্রুশিয়াল সময়ে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ম্যানেজ করা। এই অরূপদা মলয় ঘটকের কথাটা বলবেন না। কেন বলবেন না? উনিও জানেন মলয় ঘটকের দায়িত্ব ছিল ম্যানেজ করার। সব ক্ষেত্রে যে ম্যানেজ হয় না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন। ফার্স্ট, হ্যাঁ, কিন্তু মারাত্মক কথা বলে কোন ক্ষেত্রে ম্যানেজ হয়? আবার বলছি, অনেক ক্ষেত্রে ম্যানেজ হয়। জুডিশিয়ালির সঙ্গে ম্যানেজ শব্দটা পাশাপাশি রাখতে হবে। এটা আদালত, ও নিজে আইনজীবী হয়, আদালত